নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে কাঁকরোল, অনেকে এটাকে ঘি করলাও বলে থাকেন। তো আজকে এই কাঁকরোল দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আর গরমকালে এটা এখন নতুন উঠেছে, সবসময় পাওয়া যায় কিন্তু গরমকালে একটু বেশিই পাওয়া যায়। তো চলুন আজকে এই কাঁকরোল দিয়ে আমরা কি রেসিপি বানাচ্ছি দেখে নিই। প্রথমে আমি কাঁকরোলগুলো কেটে নেব। এই রেসিপিটা যেহেতু একদম অন্য ধরনের একটা রেসিপি, তাই কাঁকরোল কাটার প্রসেসটাও কিন্তু এখানে একদম অন্যরকম। আমি এখানে কিভাবে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি সেগুলো খুব ভালোভাবে দেখে নিন। কাঁকরোলের যে মুখের দিকটা আছে সেই মুখের দিকটা একটু কেটে নেব। এবার যে ডাঁটার দিকটা আছে সেই দিকটা কাটবো। দুই দিকই কাটা হয়ে গেছে। এবার কাঁকরোলটা মধ্যখান থেকে একদম দুই ফালি করে দেবো। কাঁকরোলগুলো সব কেটে নিয়েছি। এখন এই কাঁকরোলগুলোকে আমরা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর সবাই একটু প্লিজ দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন, সবারই খুব ভালো লাগবে। কাঁকরোলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে দেবো লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। জলটা কিছুটা গরম হয়ে গেছে, কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকা দিয়ে ভালো করে কাঁকরোলগুলো সেদ্ধ করব। আমি একটি নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে ফাটিয়ে নেব। একদম পাকা ঝুনো নারকেল নিয়ে নিয়েছি, ভীষণ শক্ত। এখন এই নারকেলটাকে কুড়িয়ে নেব। আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা হচ্ছে পুর ভরা কাঁকরোল। পুর ভরা কাঁকরোল বানানোর জন্য কাঁকরোলের মধ্যে যে পুরটা আমরা দেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা। প্রথমে আদা এবং কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। আদা এবং কাঁচা লঙ্কাটাকে একবার বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পোস্তর দানা। আমি এই চামচের মাপ করে মোট 3 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। খুব সামান্য পরিমাণ জল দেব, জল কিন্তু এক্ষেত্রে বেশি দেওয়া যাবে না। এবার এই সবগুলিকে একসাথে বেটে নেব। কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই কাঁকরোলগুলো তুলে নেব। কাঁকরোলটা নামানোর পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন কাঁকরোলটাকে কিভাবে ছাড়িয়ে নেব সেটা আপনারা খুব ভালোভাবে দেখে নিন। আমি একটি কাঁকরোল বাঁ হাতের মধ্যে নিয়ে এর মধ্যে যে বীজটা আছে সেই বীজটাকে একটি চামচ দিয়ে বের করে নেব। খুব সাবধানে বের করতে হবে, বাইরের যে কভারটা সেটা যেন একদমই ফেটে না যায়। দেখুন কাঁকরোলের মধ্যে থাকা বীজটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। বাইরের যে কভারটা সেটা কিন্তু একদমই ফেটে যায়নি, খুব সুন্দরভাবে একদম ইনট্যাক্ট আছে। ঠিক একইভাবে আমি বাকি কাঁকরোলগুলি থেকেও বীজ বের করে নেব।
কাঁকরোল থেকে যে বীজটা বের করলাম সেই বীজটা কিন্তু ফেলে দেবো না। যে মশলাগুলো আমরা বেটে রেখেছি সেই মশলার সাথে এই কাঁকরোলের বীজটাকেও একসাথে বেটে নেব। কাঁকরোলের বীজটা দিয়ে দিয়েছি, এবার বেটে নেব। সবগুলো একসাথে বেটে নিলেও হবে, আলাদা আলাদা করে বেটে নিলেও হবে। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পুরটা আমাদের রেডি হয়ে গেছে, আর এদিকে কাঁকরোলগুলো কেটে নিয়েছিলাম আগেই। তো এখন পুরটা কাঁকরোলের মধ্যে ভরে নেব। কাঁকরোলের একটা খোলা নিয়ে নিয়েছি, এবার পুরটা নিয়ে কাঁকরোলের মধ্যে ভরে নেব। ঠিক একইভাবে সমস্ত কাঁকরোলের খোলার মধ্যে পুরটা ভরে নেব। সমস্ত কাঁকরোলগুলোতে পুর ভরা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এটাকে ভাজার পর আরও সুন্দর লাগবে। তাহলে চলুন কাঁকরোলটা এবার রান্না করে নেব। এবার কাঁকরোলগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আগে খুব ভালোভাবে গরম হতে দেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলের যে দিকটায় পুর ভরেছি, মানে খোলা দিকটা প্রথমে উল্টে দিয়ে আগে এই খোলা দিকটাই ভেজে নেব। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম হওয়ার পর এটাকে একদম মাঝারি আঁচে ভাজতে হবে। খুব বেশি কিন্তু তাপে এটাকে ভাজা যাবে। খুব বেশি আঁচে ভাজলে বাইরেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পুরটা যেটা দিয়েছি সেটা একদম ভিতর পর্যন্ত রান্না করা যাবে না। একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকটা ভেজে নেব। উল্টানোর সময় কিন্তু একদম আস্তে আস্তে উল্টাতে হবে। দেখেই বোঝা যাচ্ছে একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পুরটা একদম সেট হয়ে গেছে। পুরটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরই কিন্তু কাঁকরোলগুলোকে উল্টাবেন, তা না হলে কিন্তু পুরটা কাঁকরোল থেকে বেরিয়ে চলে আসবে। আর দেখুন কি সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে। ঠিক এভাবেই অন্য দিকটাও ভেজে নেব। কাঁকরোলগুলো দুদিকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি কাঁকরোলগুলিও ভেজে নেব। বাকি কাঁকরোলগুলিও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম পুর ভরা কাঁকরোল। তো পুর ভরা কাঁকরোল দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় লাগছে। তো এখন খেতে কেমন হয়েছে সেটা একটু দেখে নিই।
পুর ভরা কাঁকরোল গরম গরম ভাতের সাথে খাবেন, জাস্ট অসাধারণ। আর দেখুন পুরটা একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয়েছে, খেতে অসাধারণ লাগছে। আর যে একটা সুন্দর পোস্তর গন্ধ পাওয়া যাচ্ছে, ব্যাপক। ভেতরে নারকেল আর কাঁচা লঙ্কা পোস্ত ঝাল ঝাল লাগছে, খুব সুন্দর লাগছে, একদম দারুণ হয়েছে। আমাদের এই পুর ভরা কাঁকরোলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন, গরম ভাতের সাথে। আর যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খাবেন, আর কোনো তরকারি কিন্তু লাগবে না। ব্যাপক খেতে লাগছে। আমাদের এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাদের কিন্তু অতি অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে তৈরি করে যে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমাদের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।